প্রিয় ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা চলে এসেছি নিউটনের গতিসূত্রের পার্ট 9 নিয়ে, যেখানে আমরা চলন্ত লিফটে প্রতিক্রিয়া ও আপাত ওজন সম্পর্কে আলোচনা করব এই ক্লাসে। সেইটা অনেক সহজ আর মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। এবং প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোন রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক। দাদা ভাই লোক, আমরা কি জানি যদি একটা লোক একটি মেঝের উপর দাঁড়িয়ে থাকে এবং সেই লোকটির ভর যদি হয় m, তাহলে আমাদের এই লোকটি তার ওজনের জন্য আমাদের মেঝের নিচের দিকে একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে আমাদের mg। ঠিক কিনা? একদম ঠিক দাদা। মানে কি বলতে পারি, m ভর সম্পন্ন একটি লোক যদি একটি মেঝের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে সেই লোকটি তার ওজনের জন্য আমাদের মেঝের নিচের দিকে একটা বল প্রয়োগ করে, সেটা হচ্ছে আমাদের ওয়েট mg। আর যদি আমাদের এই ওজন mgটা হয় আমাদের ক্রিয়া আমাদের এই মেঝেটার ওপর, তাহলে অবশ্যই কি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং একটি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। নিউটনের তৃতীয় গতিসূত্র, এটা আমরা জানি কিনা? একদম ঠিক। তাহলে এখানে কি আমরা বলতে পারি m ভর সম্পন্ন একটি লোক যখন একটি মেঝের উপর দাঁড়িয়ে থাকে, তখন সেই লোকটি তার ওজনের জন্য একটা mg ক্রিয়াবল আমাদের মেঝের উপর প্রয়োগ করে, তখন আমাদের মেঝেটাও কিরে আমাদের লোকটার অপর ঊর্ধ্বমুখী একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে কি না? একদম করবে। তো সেই বলটা যদি হয় আমাদের n, তাহলে আমরা আমাদের এই মেঝে দ্বারা ঊর্ধ্বমুখী লোকটির উপর প্রয়োগ করা এই প্রতিক্রিয়া বলটাকে বলে থাকে কি আমাদের নরমাল ফোর্স বা লম্ব বল। বুঝতে পেরেছো? তাহলে আশা করি এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সম্পর্কে কোথাও কোন রকমের প্রবলেম বা ডাউট নেই। যদি এখন পর্যন্ত এই সম্পর্কে কোথাও কোন রকম প্রবলেম থাকে, প্লিজ কমেন্ট আমাকে জানাও। একদম সহজ করে বললাম, আবার বলছি, এটাই লাস্ট। কি জানি আমরা? আমরা জানি যদি m ভর সম্পন্ন কি একটা লোক আছে এবং সেই লোকটার ভর যদি হয় m, তাহলে কি বলতে পারি m ভর সম্পন্ন একটি লোক যখন একটি মেঝের উপর দাঁড়িয়ে থাকে, তখন সেই লোকটির ওজনের জন্য সেই লোকটি আমাদের কি মেঝের ওপরে একটা বল ক্রিয়া করে। সেই ক্রিয়া বলটা যদি হয় mg, তাহলে আমাদের কি হয়, আমাদের লোকটি যেহেতু আমাদের মেঝের ওপরে একটা ক্রিয়াবল প্রয়োগ করছে, সেটা হচ্ছে mg, তখন আমাদের মেঝেটাও আমাদের লোকটার ওপর ঊর্ধ্বমুখী একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। সেই বলটা যদি হয় n, তাহলে এই বলটাকে বলা হয় কি আমাদের নরমাল ফোর্স বা প্রতিক্রিয়া বল বা লম্ব বল। ঠিক? ডাউট ক্লিয়ার? যেহেতু আমরা আমাদের নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা জানি, কি জানি, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং একটি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ঠিক তো? বাস, প্রবলেম সলভ। আর কোথাও কোন রকম প্রবলেম আমাদের এই ক্লাসের মধ্যে আটকাবে না। তাই আমরা কিন্তু এই বিষয়টা আগে জেনে নিলাম। ঠিক তো? বাস, তাহলে আবার বলছি ভাই, এই কথাটা নয়, এবার আরেকটু এগিয়ে যাচ্ছি, আরো বেশি ইন্টারেস্ট তোমাদের মধ্যে দিচ্ছি। ঠিক তো? চলো দেখো দেখো দেখো, এটা হচ্ছে কি আমাদের লোকটি, ঠিক আছে? এবার এই লোকটি আমাদের মেঝের উপর দাঁড়িয়ে আছে, ঠিক তো? একদম ঠিক। এবং এই লোকটির ভর হচ্ছে কত? আমাদের m। তাহলে আমাদের লোকটি তার ওজনের জন্য আমাদের মেঝের নিচের দিকে একটা কি ক্রিয়া বল mg প্রয়োগ করছে। আর যখনই mg ক্রিয়া করছে আমাদের মেঝের ওপর, তখন আমাদের এই যে মেঝেটা আছে না, এই মেঝেটা কি করছে, এই মেঝেটাও আমাদের বা আমাদের লোকটির ওপরে একটা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল n প্রয়োগ করছে, যাকে আমরা বলছি কি লম্ব বল। আর আমাদের এই n বা লম্ব বলটি আমাদের এই মানুষটির ওপর বা লোকটির উপর ক্রিয়া করছে বলে কিন্তু লোকটি তার ওজনটা ফিল করতে পারছে। এটা কি বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো কিনা? যদি আমাদের ওপরে কোনো একটা লোক
ঢাই করে মারে, তাহলে কি মানে কি হচ্ছে, আমাদের শরীরের ওপরে একটা লোক বল প্রয়োগ করছে। মানে যখনই একটা লোক আমাদের শরীরের ওপরে ঢাই করে মারে, যখনই একটা লোক আমাদের শরীরের ওপরে বল প্রয়োগ করে, তখনই কিন্তু আমরা সেই বলটা ফিল করতে পারি এবং বলি আহ লাগছে। ঠিক কিনা? একদম ঠিক। তো সেই কেসটাই হচ্ছে আমরা যখন আমাদের মেঝের উপর দাঁড়িয়ে আছি এখন, ঠিক তো? তাহলে আমরা যখন মেঝের উপর দাঁড়িয়ে থাকি, তখন আমরা আমাদের ওজনের জন্য মেঝের ওপরে একটা বল প্রয়োগ করি, সেটা হচ্ছে ক্রিয়া, সেটা হচ্ছে আমাদের এমজি। তখনই আমাদের মেঝেটাও আমাদের শরীরটার ওপরে ঊর্ধ্বমুখী একটা কি করছে, আমাদের শরীরটার অপর দিকে একটা বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে কি মেঝের প্রতিক্রিয়া বল। এবং সেই প্রতিক্রিয়া বলটা আমাদের মেঝে আমাদের শরীরের ওপরে ক্রিয়া করছে বলে কিন্তু আমরা আমাদের ওজনটা ফিল করতে পারছি। তাহলে এখানে আরেকটা বিষয় জানা যায়, আমাদের এই যে বলটা রয়েছে, এই বলটা যতই বেশি হবে, এই লম্ব বলটা যতই বেশি হবে, মানে কি আমাদের মেঝেটা যতই বেশি প্রতিক্রিয়া বল আমাদের অপর, যতই বেশি বল আমাদের অপর ক্রিয়া করবে, প্রয়োগ করবে, ততই কি, ততই বেশি আমরা আমাদের যে ওজন সেটা অনুভব করব। যদি বলটা আমাদের এই প্রতিক্রিয়া বলটা মেঝে অনেক বেশি প্রয়োগ করে, তাহলে কি মনে হবে, আমাদের শরীরের ওজনটা অনেক বেশি। আবার যদি আমাদের এই বলটা হয় কম, আমাদের প্রতিক্রিয়া বল যেটা মেঝে প্রয়োগ করছে আমাদের বডির ওপরে, সেই প্রতিক্রিয়া বল বা লম্ব বল বা নর্মাল ফোর্স এই এর মানটা যদি কম হয়, তাহলে কি আমরা আমাদের ওজনটা অনেক কম ফিল করব। ঠিক তো? বাস, বুঝতে পেরেছো? যদি কোথাও কোনো প্রবলেম হয় বুঝতে, তাহলে কি পুরো কমেন্ট বক্স ফাঁকা পড়ে আছে, বারবার করে মনে করে দিচ্ছি। আরে আমরা আসবো আমাদের এই লিফট সংক্রান্ত বিভিন্ন কন্ডিশন বা ক্ষেত্রগুলিকে আমরা আলোচনা করব। তার আগে এটা বুঝে নাও, মানে আমরা আমাদের ওজনটা কি, আমরা আমাদের ওজনটা তখনই ফিল করতে পারি যখন আমাদের এই নর্মাল ফোর্স বা লম্ব বল বা বলটা কেউ আমাদের বডির উপরে ক্রিয়া করে। কি আরেকটা কথা বলছি, একদম প্র্যাকটিক্যালি সোচো, একটা লোক এসেছে, এরপর সেই লোকটা বা আমার বন্ধু আমাকে আস্তে করে মারলো, মানে কি আমার বন্ধু আমার বডির ওপরে আস্তে করে বল প্রয়োগ করলো, ঠিক কিনা? তখন কি আমরা কম বলটা ফিল করি। এরপর যদি আমাদের বন্ধু অনেক বেশি জোরে আমাদের মারে, মানে অনেক বেশি জোরে বন্ধু যদি আমাদের ওপরে বলটা প্রয়োগ করে, তখন আমরা করি আও লাগছে, মানে কি আমাদের বডিটার ওপরে বেশি বল প্রয়োগ করা হয়েছে, সেটা আমরা ফিল করতে পারি। ঠিক তেমনই বলতে পারি যে আমাদের ভর সম্পন্ন একটি লোক বা আমি, আমার ভর হচ্ছে তাহলে আমি যখন আমাদের মেঝের উপর দাঁড়িয়ে থাকি, তখন আমার যে ওজন, সেই ওজনটার জন্য আমি মেঝের নিচে, আমি মেঝের নিচের দিকে একটা বল প্রয়োগ করি, সেটা হচ্ছে আমাদের ওয়েট বা এমজি বা ওজন। ঠিক তো? বাস, তখন আমাদের মেঝেটাও আমাদের বডির অপর ঊর্ধ্বমুখী একটা প্রতিক্রিয়া বল বা বল বা লম্ব বল বা নর্মাল ফোর্স প্রয়োগ করে। আর সেই নর্মাল ফোর্সটা প্রয়োগ করে বলে কিন্তু আমরা আমাদের যে ওজন সেটা আমরা ফিল করতে পারি। তাহলে আমাদের এই লম্ব বল বা নর্মাল ফোর্স বা বল বা প্রতিক্রিয়া বলটা যত বেশি মেঝে আমাদের উপরে ক্রিয়া করে, তত বেশি আমরা আমাদের ওজনটা ফিল করি। ঠিক? বাস, মানে কি বলতে পারি যে আমাদের যে প্রকৃত ওজন, আমাদের যে প্রকৃত ওজন সেটা হচ্ছে কি আমাদের এমজি। ঠিক না মেরে ভাই? তাহলে কি হচ্ছে আমাদের যে ওজন এমজি, আমাদের যে ওজন এমজি যেটা আমরা মেঝের ওপরে প্রয়োগ করছি, সেটা হচ্ছে আমাদের প্রকৃত, আমাদের আসল ওজন। কিন্তু আমাদের মেঝে আমাদের ওপরে ঊর্ধ্বমুখী যে প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করছে বলটা, সেই বলটা কি, এই বলটার জন্য কিন্তু আমরা আমাদের ওজনটা অনুভব করি। তাহলে কি এটা হচ্ছে আমাদের অনুভূত ওজন। যদি আমাদের এই বলটা, এই অনুভূত ওজনটা না থাকতো না, তাহলে কিন্তু কখনোই আমরা আমাদের ওজনটা ফিল করতাম না। আর আমরা আমাদের নিউটনের তৃতীয় গতি সূত্রানুসারে আমরা জানি যে আমাদের এই বল এবং আমাদের এই এমজি সমানই হয়। ঠিক? ঠিক দাদা, তার জন্য বলছি যে আমার যে ওজনটা আছে না, আমার ওজনটা হচ্ছে এমজি, মানে আমি
আমাদের যেহেতু এই নর্মাল ফোর্স বা লম্ব বল বা আপাত ওজন, এটাকে আপাত ওজন বলা হয়, ঠিক আছে, আমরা একটু পরে বলছি এটাকে বলা হয় কি আপাত ওজন, যেহেতু আমরা এই ওজনটাকে ফিল করছি, ঠিক তো? তাহলে আশা করি আপাত ওজন সম্পর্কে কোথাও কোনো প্রবলেম নেই। এরপরে আমরা আরো ভালো করে জানবো, ঠিক আছে তো? বাস, তাহলে বুঝো, যেহেতু আমাদের নিউটনের তৃতীয় গতি সূত্র অনুসারে আমাদের এই এন বল এবং এমজিটা সমান হয়, ঠিক আছে, এমজি হচ্ছে ওজন, তাহলে আমরা আমাদের এই এমজির মান যদি হয় 50 কেজি, তাহলে অবশ্যই কি আমাদের লম্ব বল যেটা আছে এই এমজির মান যদি হয় 50 কেজি, তাহলে কি আমাদের এই এন বল যেটা আছে সেটা কত হবে? 50 কেজি হবে। তার জন্য কিন্তু আমরা আমাদের 50 কেজি ওজনটা ফিল করতে পারি যখন আমরা মেঝের উপর দাঁড়িয়ে থাকি। কিন্তু যদি কোনো কারণে আমাদের এই এন বলটা, এই লম্ব বলটা বা নর্মাল ফোর্সটা আমাদের কম হয়ে যায় না, তখন কিন্তু আমরা আমাদের ওজনটা ফিল করতে পারবো না। যদি কোনো কারণবশত আমাদের এই নর্মাল ফোর্স বা আমাদের এই লম্ব বল এর এর মান শূন্য হয়ে যায়, তখন কিন্তু আমরা মনে করব যে আমাদের বডির মধ্যে কোনোই ভার নেই, আমরা আমাদেরকে ভার শূন্য ওজনহীন মনে করব মেরে ভাই। এটা কিন্তু মাথার মধ্যে রাখো। তাহলে কি বলতে পারি, যেমন আমরা আমাদের যে প্রকৃত ওজন, সেই প্রকৃত ওজনটা আমরা ফিল করি না, আমাদের মেঝে আমাদের অপরের ঊর্ধ্বমুখী যে প্রতিক্রিয়া বল, যে লম্ব বল বা যে নর্মাল ফোর্সটা প্রয়োগ করে সেই বলটা কিন্তু আমরা ফিল করি, আমরা অনুভব করি, ঠিক আছে? তাহলে যত আমাদের এন বলটা বেশি হবে ততই আমরা আমাদের ওজনটা বেশি ফিল করব। যদি আমাদের কি মনে করো আমাদের এই যে এমজিটা আছে, তো কোনো কারণে আমাদের এমজি যেটা আছে মানে আসলে আমাদের যে ওজন বডির সেটা হচ্ছে আমার 50 কেজি, ঠিক আছে? বাস, এরপর কোনো কারণবশত যদি আমাদের এই লম্ব বল বা নর্মাল ফোর্স বা এই প্রতিক্রিয়া বল এন এর মানটা হয়ে যায় আমাদের 60 কেজি, তখন কিন্তু আমরা আমাদের বডির ওয়েটটাকে 60 কেজি ফিল করব, 60 কেজি আমরা কিন্তু অনুভব করব। আবার যদি কোনো কারণবশত আমাদের এই এন বলের মানটা কমে হয়ে যায় 20 কেজি, তখন কিন্তু আমরা আমাদের যে বডির ওয়েট বা ওজন সেটাকে 20 কেজি ফিল করব, আবার অনুভব করব। আবার যদি এন বলটা হয়ে যায় শূন্য, তখন কি করব? মনে হবে যে আমাদের বডির মধ্যে কোনো ওজনই নাই, কোনো ওয়েটই নাই, মনে হবে কিনা? নিশ্চয় হবে। কখন এটা হয় সেই সম্পর্কে এবারে একটু বোঝো ইয়ার। কিভাবে বুঝবে? দেখো, যখন আমরা কোন একটা উচ্চতা বিশিষ্ট কি, যখন আমরা কোন একটা উচ্চতা বা কোন একটা দেয়াল বা কোন একটা অপর থেকে ঝাঁপ দিই, যারা নদীতে চান করে অর্থাৎ কি যারা গ্রামের লোক তারা ভালো করে জানে যে তারা যখন নদীতে চান করে তখন কি করে তারা গাছের অপর থেকে লম্বা লম্বা ঝাঁপ দেয়। তো যখন একটা লোক আমাদের একটা বেশি উচ্চতা বিশিষ্ট স্থান থেকে ঝাঁপ দেয়, নিচে লাফিয়ে নামে, তখন কি হয়? সে তার ওজনটাকে একদম শূন্য মনে করে। কেন? কারণ কি তখন আমাদের মানে আবার বলছি দেখো, আমাদের এটা হচ্ছে আমাদের ভূমি, ঠিক আছে? এবার এতটা উচ্চতা উপরে আমাদের একটা লোক দাঁড়িয়ে আছে, এবার সেই লোকটা যখন নিচের দিকে ঝাঁপ দেয়, তখন কি আমাদের এই লোকটা আমাদের ভূমিতে স্পর্শ করার আগে কি করে আমাদের এই লোকটা কিন্তু তার ওজনটা একদম হালকা মনে করে, একদম ওজন লেস, ওয়েটলেস মনে করে। কেন করে? কারণ কি তখন কিন্তু আমাদের ভূমি স্পর্শ করার আগে আমাদের এই লোকটির অপরে কোন রকম প্রতিক্রিয়া বল বা কোন রকম এন বল বা লম্ব বল কিন্তু কাজ করে না। তার জন্য কি হয়? আমরা আমাদেরকে একদম হালকা মনে করি আর পাখি মনে করি, ঠিক তো? বাস, কিন্তু যখনই আমরা ঝাঁপ দেওয়ার পর লাফিয়ে নিচে যাওয়ার পর আমরা ভূমি স্পর্শ করি, তখন কি হয়? আমাদের ওজনটা ভূমিতে একটা ক্রিয়া বল এমজি প্রয়োগ করে, তখন কি হয়? আমাদের মেঝেটা আমাদের অপর ঊর্ধ্বমুখী একটা প্রতিক্রিয়া বল, একটা লম্ব বল বা এন বল বা নরমাল ফোর্স প্রয়োগ করে, ঠিক তো? তখন কিন্তু আমরা ভূমিতে আসার পর আমাদের ওজনটা বা ওয়েটটা আমরা ফিল করি, ঠিক? বাস, একদম ইজি করে বললাম, আশা করি কোথাও কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম হয় মেরে ভাই তো প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাও, বিনা কিছু চিন্তায়, কোনো চিন্তা নেই, তোমাদের ফ্রেন্ডসরা সবসময় আছে আর থাকবে। ওকে, চলো চলো এরপর আমাদের আপাত ওজনের যে সংজ্ঞা সেটা আমরা কি বলতে পারি সেই সম্পর্কে বোঝো, ঠিক তো? তাহলে আমরা যে ওজনটা ফিল করি সেটা হচ্ছে আমাদের আপাত ওজন। কি জানি? যখনই আমরা আমাদের একটা কোনো তলে বা কোনো একটা মেঝে দাঁড়াই,
তখন সেই ম্যাচের নিচের দিকে আমরা একটা ওজনের জন্য ক্রিয়া বল প্রয়োগ করি। তো সেই ক্রিয়ার জন্য আমাদের মেঝেটা আমাদের ঊর্ধ্বমুখী অপর দিকে যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে তার প্রতিক্রিয়া বল। ঠিক তো? তাহলে আমাদের এই প্রতিক্রিয়া বলকে বলা হয় কি লম্ব বল বা নর্মাল ফোর্স। এই লম্ব বল বা নর্মাল ফোর্স বা হ্যান্ড বল বা এই প্রতিক্রিয়া বলটাই কিন্তু আমরা অনুভব করি। তাই আমাদের এই যে হ্যান্ড বল সেটাকে বলা হয় কি আমাদের আপাত ওজন। ঠিক আছে, কি বলা হয় আপাত ওজন। এবং আমাদের এই যে এমজি নিচে থেকে প্রয়োগ করেছি মেজের নিচে থেকে আমরা প্রয়োগ করেছি, সেই এমজি হচ্ছে কি আমাদের প্রকৃত ওজন। ঠিক আছে, মানে আমরা যে ওজনটা অনুভব করি নিজেরা সেটা হচ্ছে কি আমাদের আপাত ওজন, এবং যে ওজনটা আমাদের ভূমির অপরে আমরা প্রয়োগ করছি সেটা হচ্ছে আমাদের প্রকৃত ওজন। মানে আমরা কিন্তু কখনোই আমাদের প্রকৃত ওজনটা বুঝতে পারি না। বুঝতে পারছো তো? বাস, তাহলে প্রকৃত ওজন আলাদা এবং আপাত ওজন আলাদা। কি আমাদের যে আসল ওজন সেটা হচ্ছে আমাদের প্রকৃত ওজন, এবং আমরা যে ওজনটা অনুভব করি ফিল করি সেটা হচ্ছে কি আমাদের আপাত ওজন বা অ্যাপারেন্ট ওয়েট। মনে থাকবে? আশা করি মনে থাকবে। ঠিক তো? বাস, তাহলে এরপর দেখো কি হচ্ছে উলম্ব দিকে চলন্ত। আমরা সবাই জানি কি আমাদের যে লিফট, সেই লিফট গুলা কি এইভাবে চলে না। আমাদের সাধারণত যে সমস্ত লিফট আছে সেগুলি কি হয় অপর নিচে যায়। আর এরকম গতিশীল বলা হয় কি এরকম গতিটাকে বলা হয় কি আমাদের উলম্ব গতি। ঠিক আছে, এই দিকটাকে বলা হয় কি আমাদের উলম্ব দিক। যদি আমাদের এই সোজা রাস্তা বরাবর যেত তাহলে কি হতো এটাকে অনুভূমিক দিক বলা হতো। ঠিক, বাস এটা আমরা জানি। তাহলে দেখো উলম্ব দিকে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের লিফট। কি এটা হচ্ছে আমাদের লিফট। ওকে, ঠিক আছে, এবং সেই লিফটের মধ্যে আমাদের একটা ম্যান একটা গান্ডু একটা লোক দাঁড়িয়ে আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এই যে লিফটটা সেটা কি অপর দিকে যায় এবং নিচের দিকে যায়, মানে উলম্ব দিকে যায়। ঠিক আছে, উলম্ব দিকে চলতে থাকে। নিশ্চয়ই বলতে পারি, একদম ঠিক। তাহলে কি বলছি শুনো, উলম্ব দিকে চলন্ত কি উলম্ব দিকে চলন্ত একটি লিফটে প্রতিক্রিয়ার তারতম্যের জন্য বিভিন্ন ক্ষেত্রে একই বস্তু বিভিন্ন ওজন অনুভব করে। এই অনুভূত ওজনটাকে বলা হয় কি আমাদের আপাত ওজন। কি বলা হয় বুঝতে পারলে তো? কি বললাম আমাদের উলম্ব দিকে কি আমাদের উলম্ব দিকে চলন্ত একটা লিফটের প্রতিক্রিয়ার তারতম্যের জন্য, মানে কি আমাদের যে প্রতিক্রিয়া বল আমাদের যে এন বল সেই এন বলটার তারতম্য মানে কি পরিবর্তনের জন্য কখনো কম হয় এন বলটা কখনো বেশি হয়, এটাকে বলা হয় কি তারতম্য। তাহলে প্রতিক্রিয়া বলের তারতম্যের জন্য কম বেশির জন্য আমাদের বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন কন্ডিশনে আমাদের কি একই বস্তু কে আমাদের লোকটা একই বস্তু। তাহলে আমাদের বিভিন্ন ক্ষেত্র বা বিভিন্ন কন্ডিশনের জন্য আমাদের একই বস্তু বিভিন্ন ওজন ফিল করে বিভিন্ন ওজন অনুভব করে তার উপর আমাদের প্রয়োগ করা প্রতিক্রিয়া বলের তারতম্যের জন্য। ঠিক আছে, এই অনুভূত ওজনটাকে বলা হয় কি আপাত ওজন বা অ্যাপারেন্ট ওয়েট। ঠিক, বুঝতে পেরেছো? আশা করি গেছে মাথার মধ্যে। ঠিক তো? चलिए जाएगा नहीं ऐसा कुछ हो नहीं सकता, एकदम इजी से बोलता है। ঠিক আছে, আরে ভাই বাঙালি হয়ে হিন্দি বলতে কেমন যায়, क्या क्या बोल रहा हूं मैं। ওকে, তাহলে কি বলতে পারি উলম্ব দিকে চলন্ত লিফটের উলম্ব দিকে চলন্ত লিফটের প্রতিক্রিয়ার তারতম্যের জন্য আমাদের বিভিন্ন ক্ষেত্রে বা কন্ডিশনে একই বস্তু বিভিন্ন ওজন অনুভব করে। কখনো এই লোকটি বেশি ওজন অনুভব করে আবার কখনো কম ওজন অনুভব করে। তাহলে আমাদের এই অনুভূত ওজনটা হচ্ছে কি আমাদের কি আরে আপাত ওজন বা অ্যাপারেন্ট ওয়েট। তাহলে আশা করি কি আর এই আপাত ওজন বা অ্যাপারেন্ট ওয়েট সম্পর্কে কোথাও কোনো রকমের ডাউট বা प्रॉब्लम नहीं। ओके, चलो इंट्रोवर्ट होने का नहीं है, इधर एक्सट्रोवर्ट होने का है। कमेंट करने का है कि हम लोग समझा कि नहीं। अगर नहीं समझा তো মারো কমেন্ট यार, বলো কমেন্টে জানাও কোথায় প্রবলেমটা হচ্ছে। ঠিক তো? বাস।
चले चले में चलते हैं, अरे गली गली में ना, ओके ঠিক আছে। তো गली गली में घूरता है, चलो লিফট में ফ্রি সফর করতে हैं। ওকে, চলো তাহলে লিফটের সফর এখান থেকে শুরু করা যাক। ওকে, তো ধরে নাও কি আমাদের এই যে লোকটা আছে, এই লোকটার ভর হচ্ছে কত? ভর হচ্ছে আমাদের কত? এম। তাহলে কি বলতে পারি? এম ভর সম্পন্ন একটি লোক, এই যে লোকটা আছে না, এই লোকটার ভর হচ্ছে কত? আমাদের এম। তাহলে বলতে পারি যে আমাদের এম ভর সম্পন্ন একটি লোক একটি চলন্ত লিফটের উপর দাঁড়িয়ে আছে। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। দেখতেও পাচ্ছি ছবিটা এঁকেছি তার জন্য নয়, যাতে ভালো করে বুঝতে পারো। আরে ভাই এটা লিফট, ভাই লিফট লিফট। ওকে ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে আমরা বলতে পারি কি আমাদের এম ভর সম্পন্ন একটা বস্তু নাও বা যে কোনো একটা লোক নাও। ওকে, তো আমি কিন্তু লোক ধরে নিয়েছি, আমার বন্ধু নিয়েছি। আমার বন্ধু হচ্ছে কে? সন্দীপ, সুদীপ, আরে কেউ একটা। ওকে ঠিক আছে, তো দেখো কি এম ভর সম্পন্ন একটি লোক কি একটি লিফটের উপর দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমাদের এই লোকটির ভর যেহেতু হচ্ছে এম, তাহলে কি আমাদের এই লোকটি তার ওজনের জন্য অবশ্যই আমাদের এই লিফটের যে মেঝে, লিফটের যে তল, তার নিচের দিকে নিম্নমুখী একটা আকর্ষণ বল, অর্থাৎ কি আমাদের প্রকৃত ওজন বা এমজি প্রয়োগ করবে কিনা? নিশ্চয় করবে দাদা। আর যখনই আমাদের এই লিফটের মেঝেটির নিম্নমুখী নিচের দিকে আমরা আমাদের প্রকৃত ওজন বা আমরা আমাদের এই এমজি প্রয়োগ করতা হ্যাঁ, इसको क्या बोलता है? এটা হচ্ছে ক্রিয়া। তাহলে অবশ্যই কি আমাদের মেঝেটাও আমাদের লোকটির অপর দিয়ে কি করবে? একটা কি রে? একটা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল বা নরমাল ফোর্স বা লম্ব বল এন প্রয়োগ করবে। এটা আমরা কি জানি? নিশ্চয় জানি, দেখতে পাচ্ছি, ঠিক আছে কিনা? তাহলে কি বলতে পারি? আমাদের এম ভর সম্পন্ন একটি লোক একটি লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে এবং আমাদের ওই লোকটি তার ওজনের জন্য আমাদের লিফটের যে তল, সেই তল বা লিফটের যে মেঝে, তার উপর একটা নিম্নমুখী আকর্ষণ বল তার প্রকৃত ওজন বা এমজি প্রয়োগ করছে। এটা যদি ক্রিয়া হয় তাহলে কি করবে? আমাদের মেঝেটা আমাদের ওই লোকটির অপর দিকে ঊর্ধ্বমুখী একটা প্রতিক্রিয়া বল এন প্রয়োগ করছে। ঠিক তো? বাস, তাহলে আমাদের এই অপর দিকে ঊর্ধ্বমুখী যে লব্ধি বল, সেটা আমরা কি বলতে পারি? কি বলতে পারি? যে আমাদের ঊর্ধ্বমুখী, অপর দিকে আমাদের ঊর্ধ্বমুখী লব্ধি বল যদি হয় আমাদের এফ, ভাই অপর দিকে ভাই ঊর্ধ্বমুখী, আমাদের ঊর্ধ্বমুখী লম্ব, আমাদের ঊর্ধ্বমুখী লব্ধি বল যদি আমরা ধরে নিই এফ, তাহলে আমরা কি বলতে পারি এখানে এফ সমান কি আমাদের অপর দিকে যে বলটা কাজ করছে সেটা কি হচ্ছে আমাদের এন মাইনাস নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা কি মাইনাস এমজি। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি যে আমাদের ঊর্ধ্বমুখী লব্ধি বল, আমাদের ঊর্ধ্বমুখী লব্ধি বল এফ যদি হয় তাহলে কি ঊর্ধ্বমুখী লব্ধি বল এফ সমান বলতে পারে কি এন মাইনাস জি। ডাউট আছে কোথাও? না, কোথাও কোনো ডাউট নাই। এবং আমাদের এই লিফটের কি আমাদের এই লিফটির যদি ত্বরণ কি হয় এ, মানে আমাদের এই লিফটটি চলছে কত ত্বরণ নিয়ে? আমাদের এই লিফটটি যদি আমাদের স্মল এ ত্বরণ নিয়ে চলে আসা করে তাহলে কি বলতে পারি? দেখো কি লিফটের সম্ভাব্য বিভিন্ন ধরনের ত্বরণ এর জন্য আমাদের এফ সমান এম এর সূত্র প্রয়োগ করে আমরা আমাদের এ যে আপাত ওজন, এই যে এন, কিরে এনটা কি? এনটা হচ্ছে প্রতিক্রিয়া বল, যেটা আমরা ফিল করছি, যেটা আমরা অনুভব করছি, মানে কি হচ্ছে কি আমাদের এনটা হচ্ছে প্রকৃত ওজন। বাস, তাহলে আমাদের এই যে আমরা যে ওজনটা অনুভব করি, আমাদের যে আপাত ওজন, সেই আপাত ওজনের মানটা আমরা অনেক সহজে কিন্তু নির্ণয় করতে পারি। কি আবার বলছি, আমাদের আমাদের এই যে লোকটার ভর হচ্ছে এম এবং সে তার নিচের দিকে একটি ক্রিয়া করছে, সেটা হচ্ছে এমজি, এবং আমাদের অপর দিকে যে প্রতিক্রিয়া বল যাকে আমরা আপাত ওজন বলছি সেটা হচ্ছে আমাদের এন। এখন আমাদের ঊর্ধ্বমুখী লব্ধি বল সেটা হচ্ছে কি এফ সমান এন মাইনাস এমজি। এখন যদি আমাদের লিফটটি
এ ত্বরণ নিয়ে ওঠা নামা করে, তাহলে আমাদের এ ত্বরণের জন্য আমাদের এই F সমান m এর সূত্র প্রয়োগ করে কি এ ত্বরণ যদি হয় বিভিন্ন সম্ভাব্য ধরনের ত্বরণ এ এর জন্য আমাদের F সমান m এ নিউটনের তৃতীয় গতিসূত্র F সমান m এ এই সূত্রটি প্রয়োগ করে আমরা আমাদের এই আপাত ওজন বা এই n এর মানটা কিন্তু নির্ণয় করতে পারি বিভিন্ন কন্ডিশন বা বিভিন্ন ক্ষেত্রে। কিভাবে চলো সেই সম্পর্কে এবারে বোঝা যাক, মানে অর্থাৎ কি আমাদের কি কি একটা লিফটের মধ্যে আমাদের কি কি ক্ষেত্র বা কি কি কন্ডিশন সৃষ্টি হতে পারে সে সম্পর্কে আমরা জানবো, এবং সেই সমস্ত কন্ডিশন বা ক্ষেত্রে আমাদের যে ওজন সেই ওজনটা কত হয়, আমাদের যে ওজন সেটা আমরা কত অনুভব করি, আমাদের আপাত ওজনের পরিমাণটা কত হয় সেই সম্পর্কে এবার আমরা জানবো একদম সহজে। তো আশা করি এখন পর্যন্ত কোথাও কোনো রকমের প্রবলেম বা ডাউট কিন্তু নেই। যদি এখন পর্যন্ত কোথাও কোনো প্রকারের প্রবলেম বা ডাউট থেকে যায় প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাও, পুরো কমেন্ট বক্স ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র কার জন্য, আর তোমার জন্য। ওকে, একদম সহজ করে বলছি যাতে এরপরে কোথাও কোনোদিন জীবনে আরে লিফট সংক্রান্ত প্রবলেমে তোমরা না ফাঁসো, একদম ইজি করে বলছি, ঠিক তো? বাস, তাহলে কি আমাদের কন্ডিশন বা ক্ষেত্র নম্বর 1, বলো কন্ডিশন বা ক্ষেত্র কি হতে পারে? যখন আমাদের কি লিফটটি অপর দিকে যায়, লিফটটি অপর দিকে যায়, এটা হতে পারে না একটা কন্ডিশন বা ক্ষেত্র? হতে পারে তো, একদম। তাহলে কন্ডিশন নাম্বার 1 কি হচ্ছে? যখন লিফটটি এ ত্বরণ নিয়ে, যখন লিফটটি এ ত্বরণ নিয়ে অপরে উঠতে থাকে, যখন লিফটটি এ ত্বরণ নিয়ে উপরে উঠতে থাকে, তো যখন আমাদের এই যে লিফটটি, আমাদের এই লিফট রয়েছে, তো যখন আমাদের লিফটটি এ ত্বরণ নিয়ে অপর দিকে উঠতে থাকে তখন আমাদের এই আপাত ওজন বা n এর মানটা কত হয় সেটা আমরা এখন নির্ণয় করব, মানে আমরা আমাদের ওজনটা কত অনুভব করি সেটা আমরা জানবো, ঠিক আছে? যেহেতু এটা আমরা প্র্যাকটিক্যালি জানি, আমাদের পাশে যে টাউন সেখানে আমাদের শপিং মল রয়েছে, জানি কিনা? এবং সেই শপিং মলে কিন্তু আমরা আমাদের লিফটের উপর উঠেছি এবং জানি আমরা যখন আমাদের লিফটটা অপর দিকে ওঠে না তখন আমরা আমাদের ওজনটা অনেক বেশি অনুভব করি, নিজেদেরকে অনেক ভারী মনে হয়। কেন মনে হয় সেই সম্পর্কে ইধার সে হাম লোগ প্রমাণ দেंगे, ঠিক আছে? চলো তাহলে কি বলতে পারি, যখন লিফটটি এ ত্বরণ নিয়ে অপরে উঠতে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি কন্ডিশন বা ক্ষেত্র নম্বর 1। এখানে কি হয় দেখো, আমাদের কি হয় এখানে হয় আর একটা কথা, আমাদের কি এই যে ত্বরণটা আছে না, এই ত্বরণ এবং আমাদের মন্দনের মধ্যে সম্পর্ক কি? আমাদের ত্বরণ এবং মন্দনের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে কি আমাদের বিপরীত সম্পর্ক, ঠিক আছে? যদি ত্বরণ হয় নিচের দিকে তবে কি মন্দন হবে কোন দিকে? অপর দিকে। তাহলে এখানে কি আমরা বলতে পারি যে যখন একটি লিফট এ ত্বরণ নিয়ে অপরে উঠতে থাকে বা এ ত্বরণ নিয়ে এ মন্দন নিয়ে নিচে নামতে থাকে, মন্দন নিচে করছে, ত্বরণ করছে অপরে, তাহলে কি মন্দন নিচে করছে। যেহেতু আমরা জানি যে আমাদের ত্বরণ এবং যে মন্দন তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক, জানি? নিশ্চয় জানি। তাহলে কি বলতে পারি যে যখন লিফটটি এ ত্বরণ নিয়ে অপরে উঠতে থাকে বা আমাদের এ মন্দন নিয়ে নিচে নামতে থাকে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন নাম্বার 1, ঠিক আছে? বাস, তাহলে এক্ষেত্রে আমাদের এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমাদের ঊর্ধ্বমুখী কিরে, আমাদের ঊর্ধ্বমুখী ত্বরণ কত হয়? এক্ষেত্রে আমাদের ঊর্ধ্বমুখী অপর দিকে যে ত্বরণ সেটা কত? সেটা হচ্ছে আমাদের কত? এটা হচ্ছে কি আমাদের এ। বলতে পারি নিশ্চয়ই বলতে পারি, কি বলতে পারি যে এক্ষেত্রে যখন লিফটটি এ ত্বরণ নিয়ে অপরে উঠতে থাকে এক্ষেত্রে ঊর্ধ্বমুখী ত্বরণ হয় আমাদের এ, ঠিক আছে? বাস, তাহলে আমরা আমাদের এই যে সূত্র F সমান m a, এই সূত্রে যদি আমরা কি এই সূত্রে আমরা কি বলতে পারি, আমাদের কি জানি, আমরা একটু আগে দেখলাম আর কি দেখলাম যে আমাদের যে ঊর্ধ্বমুখী বল লব্ধি বল সেটা কি F সমান হচ্ছে কি আমাদের n - mg,
ঠিক আছে, তাহলে আমাদের অপর দিকে যে লব্ধি ঊর্ধ্বমুখী যে লব্ধি বল সেটা হচ্ছে কি আমাদের অ্যাপ। ওকে, এই অ্যাপ সমান কি জানি আমরা n মাইনাস এম জি। তাহলে আমরা কি অ্যাপ এর জায়গায় n মাইনাস এম জি লিখতে পারি? নিশ্চয়ই পারি। তাহলে কি বলতে পারি, সুতরাং আমাদের n মাইনাস এম জি সমান হচ্ছে কি আমাদের m এ। বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। और हम लोग कह सकता है क्या আমাদের n সমান কি বলতে পারি এম জি প্লাস এম এ। বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। বা বলতে পারি কি और বলতে পারি n সমান n সমান m কমন জি প্লাস এ। এটা হচ্ছে কি আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে আমাদের এই 1 নম্বর সমীকরণটি লক্ষ্য করলে বোঝা যায় কি যে আমাদের এই যে নরমাল ফোর্স বা আপাত ওজন n, এই n এর মানটা কিন্তু বেশি হচ্ছে আমাদের প্রকৃত ওজন বা আমাদের এমজি থেকে। বলতে পারে কিনা? আমাদের যে প্রকৃত ওজন সেই ওজনের সঙ্গে আরো একটা ওজন এম এ যোগ করছে, তবে কিন্তু আমরা আমাদের ওই আপাত ওজন বা নরমাল ফোর্স এন এর মানটা পাচ্ছি। মানে কি বলতে পারি যে আমরা আমাদের 1 নম্বর সমীকরণ থেকে এটা বলতে পারি যে আমাদের এই নরমাল ফোর্স বা আপাত ওজনের মানটা আমাদের যে প্রকৃত ওজন বা এমজি তার থেকে অনেক বেশি। তার জন্যই যখন আমাদের একটা লিফট অপর দিকে এ ত্বরণে ওঠে না, তখন আমরা আমাদের ওজনটা অনেক বেশি অনুভব করি। যেহেতু আমাদের প্রকৃত যে ওজন, আমাদের আসল যে ওজন, সেই ওজনটা থেকে কিন্তু আমরা অনেক বেশি ওজন অনুভব করি আমাদের বডির মধ্যে। অর্থাৎ কি আমাদের আপাত ওজনের মানটা অনেক বেশি হয়। তাহলে বলো কোন কন্ডিশনে, কোন ক্ষেত্রে আমাদের আপাত ওজনের মানটা বেশি আমরা অনুভব করি বা আপাত ওজনের মানটা বেশি হয় বা অ্যাপারেন্ট ওয়েটের মানটা বেশি হয়? কখন? যখন আমাদের লিফটটা এ ত্বরণ নিয়ে অপর দিকে ওঠে, তখনই কি হয় আমরা আমাদের ওজনটা বেশি অনুভব করি। ঠিক তো? বাস, তাহলে এটা কি আমাদের কন্ডিশন নাম্বার 1। ঠিক আছে, বাস। এরপর আমাদের কন্ডিশন নাম্বার 2 কি বলছে সেই সম্পর্কে বোঝা যাক। চলো, তাহলে কি হয় কন্ডিশন নাম্বার 1 দেখলাম যেখানে আমাদের কি লিফটটি অপর দিকে উঠতে থাকে। তো যখন আমাদের লিফটটি অপর দিকে উঠতে থাকে তখন কি হয় আমাদের আপাত ওজনের মানটা যেহেতু প্রকৃত ওজনের মান থেকে অনেক বেশি হয়, তাই আমরা অনেক বেশি ওজন অনুভব করি। ঠিক আছে, বাস। এবার কন্ডিশন নাম্বার 2, কন্ডিশন নাম্বার 2, কন্ডিশন নাম্বার 2 দাদা, কন্ডিশন নাম্বার 2 বলছে যখন কি যখন লিফটটি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে। বাস, রে যখন লিফটটি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে, আমরা কন্ডিশন নাম্বার দেখলাম কি আমাদের এ ত্বরণ নিয়ে লিফটটা অপর দিকে উঠছে, তখন আমাদের আপাত ওজনটা অনেক বেশি হচ্ছে, মানে আমরা অনেক বেশি ওজন অনুভব করি। কিন্তু আমাদের কন্ডিশন নাম্বার 2 কি বলছে যখন লিফটটি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে বা কি বলতে পারি এ মন্দন নিয়ে অপর দিকে ওঠে, তাহলে আমরা আমাদের যে ঊর্ধ্বমুখী, এক্ষেত্রে আমাদের ঊর্ধ্বমুখী যে ত্বরণ সে ত্বরণটাকে বলতে পারি আমাদের মাইনাসে। যেহেতু আমাদের এখানে কি হচ্ছে আমাদের এ ত্বরণ নিয়ে লিফটটি নিচের দিকে নামছে, তাহলে আমাদের নিচের দিকে কি হচ্ছে এটা হচ্ছে প্লাস, তাহলে আমাদের ঊর্ধ্বমুখী অপর দিকে এই কন্ডিশন বা এই ক্ষেত্রে কি হবে আমাদের মাইনাসে হবে। বলতে পারি তো? তাহলে কি বলতে পারি এই ক্ষেত্রে আমাদের ঊর্ধ্বমুখী ত্বরণ হবে কি মাইনাস এ। যখন অপরে উঠছিল এ ত্বরণ নিয়ে তখন আমাদের ত্বরণ ছিল কি এ প্লাস এ, কিন্তু এখন আমাদের লিফটটি নিচের দিকে নামছে, তাই আমাদের এক্ষেত্রে ঊর্ধ্বমুখী যে ত্বরণ সেটা কি হবে মাইনাস এ। ঠিক আছে, বাস। তাহলে এখন আমরা আমাদের এই নিউটনের দ্বিতীয় সূত্র F সমান ma, এই সূত্রে আমরা কি বলতে পারি আমাদের ঊর্ধ্বমুখী লব্ধি বল F সমান কি জানি আমরা F সমান জানি কি আমাদের n মাইনাস mg। ঠিক আছে, এবং আমাদের এখানে যেহেতু এটা হচ্ছে কি ত্বরণটা হচ্ছে আমাদের মাইনাস এ, তাই কি বলতে পারি মাইনাস এম এ। और বলতে পারি কি আমাদের n সমান কি বলতে পারি আমাদের mg মাইনাস এম এ। বলতে পারি কিনা? বা বলতে পারি আমাদের n সমান m কমন g মাইনাস এ।
ঠিক আছে, যেখানে আমাদের জি ইজ গ্রেটার দেন আমাদের এ, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক তো? তাহলে এই যে আমাদের এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা আমাদের কন্ডিশন নাম্বার 2, যখন আমাদের লিফটটি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে তখন আমরা আমাদের এই 2 নম্বর সমীকরণটি পাই। আর আমাদের এই 2 নম্বর সমীকরণটি লক্ষ্য করলে দেখতে পাই কি, যে আমাদের এই যে নরমাল ফোর্স বা আপাত ওজন n, এই n এর মানটা কিন্তু আমাদের যে প্রকৃত ওজন তার থেকে অনেক কম। এটা আমরা দেখতে পাচ্ছি কিনা? নিশ্চয় দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি বলতে পারি, আমাদের 2 নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি যে আমাদের যেহেতু নরমাল ফোর্স বা লম্ব বল বা আপাত ওজন n এর মান আমাদের প্রকৃত ওজনের থেকে অনেক কম, তাই আমরা আমাদের ওজনটা অনেক কম অনুভব করব। তার জন্যই যখন আমাদের একটা লিফট আমাদের নিচের দিকে এ ত্বরণ নিয়ে যায় তখন আমরা আমাদের ওজনটা অনেক কম অনুভব করি। এটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারি কিনা? নিশ্চয়ই পারি। তাহলে আশা করি আমাদের কন্ডিশন নাম্বার 2 এখানে কিন্তু কোনো প্রকারের প্রবলেম নেই। তাহলে কি দেখলাম, যখন লিফটটা অপর দিকে যায় তখন আমরা আমাদের ওজনটা অনেক বেশি অনুভব করি, এবং যখন আমাদের লিফটটা নিচের দিকে যায় তখন আমরা আমাদের ওজনটা অনেক কম অনুভব করি। ঠিক কিনা? বাস, তাহলে কি হচ্ছে, আমাদের এই যে কন্ডিশন নাম্বার 2, এখানে আমাদের দেখো আমাদের জি এর মানটা কিন্তু কি হচ্ছে, আমাদের জিটা বেশি হচ্ছে আমাদের এর থেকে। ঠিক আছে, তো বলতে পারে কিনা কি হচ্ছে, আমাদের জি এর মান মানে কি অভিকর্ষ যে ত্বরণ, সে জি এর থেকে কিন্তু মানে জি এর মানটা আমাদের এই ত্বরণের থেকে কিন্তু বেশি হচ্ছে, এটা আমরা এখন দেখতে পাচ্ছি। ঠিক, বাস, এটা কিন্তু লক্ষ্য করে থাকো। কিন্তু যদি আমাদের এই জি এবং আমাদের এই জি এবং এ অভিকর্ষ ত্বরণ এবং ত্বরণ এই দুটোর মান যদি সমান হয়ে যায় তো তখন কি হবে, তখন কি আমরা কোনো প্রকারের ওজন অনুভব করব? আমাদের কি আপাত ওজনের মান কোনো কিছু একটা আসবে? সেই সম্পর্কে চলে এবারে দেখা যাক। মানে কি, এটা হচ্ছে আমাদের কন্ডিশন নাম্বার 3। কন্ডিশন নাম্বার কি, যখন লিফটটি অবাধে নিচের দিকে নামে। অবাধে মানে কি, দেখো অবাধে মানে কোনো প্রকারের বাধা নেই। যদি আমরা আমাদের একটা মার্কারকে অপর থেকে ছেড়ে দিই তাহলে সেই মার্কারটার মধ্যে কোনো বাধা নেই, কেউ ওকে অপর দিকে টানছে না, কেউ ওকে অপর দিকে টানছে না। তাহলে কি বলতে পারি, আমাদের একটি মার্কারকে যদি ছেড়ে দিই তাহলে সেই মার্কারটি কি অবাধে নিচের দিকে পড়ছে। তাহলে এইভাবে যদি একটা অবাধ লিফট নিচের দিকে নামে তো তখন কি হবে, এটাই হচ্ছে আমাদের কন্ডিশন নাম্বার 3। তাহলে এই সম্পর্কে এবার বোঝা যাক। তাহলে क्या देखा, हमने देखा कि আমাদের যে সমীকরণ 2 সেটা কি ছিল, n সমান ছিল দাদা। আরে এটা আমরা লিখে রাখবো, কারণ কি এর কিন্তু অনেক কাজ আছে পরে। ঠিক আছে, n সমান কি আমাদের m ইনটু জি মাইনাস a, এটা হচ্ছে কি আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে যখন আমাদের লিফটটি কি, যখন কন্ডিশন নাম্বার 3, যখন লিফটটি লিফট ওকে যখন লিফটটি অবাধে পড়তে থাকে বা পতনশীল হয়। ঠিক আছে, যখন লিফটটি অবাধে নিচের দিকে পড়তে থাকে, তো দেখো ভাই আমাদের এটা তখনই হতে পারে যখন আমাদের ওই লিফটের যে দড়িটা, সেই লিফটের যে দড়িটা আছে না, ওই দড়িটা মানে আমাদের লিফটের দড়িটা যদি ছিঁড়ে যায় তখনই কিন্তু আমাদের ওই লিফটটা অবাধে নিচের দিকে পতনশীল হবে। মানে কি, তখন আমাদের ওই জি এর মানটা অভিকর্ষ ত্বরণ এবং আমাদের যে ত্বরণ লিফটের সেটা কিন্তু সমান হয়ে যাবে। এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। ঠিক তো? কি কন্ডিশন নাম্বার 3 বা ক্ষেত্র নাম্বার 3 বলছে কি, যখন লিফটটি অবাধে পড়তে থাকে মানে আমাদের যদি লিফটের সুতোটি বা লিফটের দড়িটি ছিঁড়ে যায় তখন কিন্তু আমাদের লিফটটি যে অবস্থায় নিচের দিকে নামবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের অবাধে পতনশীল। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের জি এর মান এবং আমাদের এর মান কিন্তু সমান হয়ে যায়। আর আমরা আমাদের এই যে 2 নম্বর সমীকরণ n সমান আমাদের m ইনটু জি মাইনাস a, এই সমীকরণে যেহেতু যদি আমরা জি সমান a এই দুটো মানকে বসাই তাহলে কি বলতে পারি, আমাদের n সমান m ইনটু জি মাইনাস জি।
তাহলে কি হবে, আমাদের n সমান কি হবে, শূন্য হবে কিনা? একদম ঠিক। তাহলে যেহেতু আমাদের এই যে কন্ডিশন আছে, যখন লিফটটি অবাধে নিচের দিকে পড়ে তখন কি হয়, তখন আমাদের নরমাল ফোর্স বা আমাদের এই আপাত ওজন n এর মানটা শূন্য হয়। তাই কি আমরা আমাদের কোনো প্রকারের ওজন কিন্তু অনুভব করব না। এটা কিন্তু মাথার মধ্যে সেট করে নাও। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো, কোনো প্রকারের প্রবলেম নাই। তোমাদের কি ঘুম পাচ্ছে নাকি? যদি ক্লাসের মধ্যে ঘুম পায় বা বেশি বিরক্তিকর সৃষ্টি হয় তো প্লিজ কমেন্ট আমাকে জানাও, যাতে পরে ক্লাসে আর বেশি বিরক্তিকর সৃষ্টি না হয় সেই সম্পর্কে আমি খেয়াল রাখবো এবং আরো বেশি মজাদার আর আরো বেশি ইন্টারেস্টিং ক্লাসটা করে তুলবো আমরা। ওকে, চলো তাহলে যেতে পারছি। যখন লিফটটি অবাধে পতনশীল হয় তখন আমাদের n বা আপাত ওজনের মানটা হয় শূন্য। মানে আমাদের একটি লিফটের যদি দড়ি ছিঁড়ে যায় তখন আমাদের লিফটটি যে অবস্থায় নিচে থেকে নামবে সেই অবস্থায় আমরা আমাদের ওজনটা শূন্য মনে করব, শূন্য অনুভব করব, মনে হবে আমাদের মধ্যে কোনো ওজন উপস্থিতি নেই। समझ गया? चलिए बॉस, इसके बाद हमारा कंडीशन नंबर जो ये है কি 4 সেই সম্পর্কে দেখা যাক কি যখন লিফটটি স্থির থাকে বা সমবেগে ওঠা নামা করে। তো আরে ভাই এটা অনেক সহজ, ঠিক কি না? অনেক সহজ দাদা, অনেক সহজ। কি করে? তাহলে এবার হেডিং দাও কি আমাদের কন্ডিশন নাম্বার 4। কন্ডিশন নাম্বার বা ক্ষেত্র নম্বর 4 বলছে কি যখন লিফটটি উপরে যাবে নাই, নিচে যাবে নাই, অবাধে পড়বে নাই, একদম স্থির থাকবে বা সমবেগে গতিশীল থাকবে। যখন লিফটটি স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে। তো এখানে একটা কথা বলো, আমাদের এই কন্ডিশন নাম্বার 4 যেখানে বলছে কি যখন লিফটটি স্থির থাকে, তো যদি লিফটটি স্থির থাকে তখন কি আমাদের লিফটের মধ্যে কোনো প্রকারের ত্বরণ সৃষ্টি হবে? হবে না। মানে কি আমাদের এখানে কি হবে, এই কোনো থাকবে নাই, এই হবে শূন্য। ঠিক আছে? বা যদি লিফটটি সমবেগে ওঠানামা করে, যদি লিফটটি সমবেগে থাকে তাহলে কি তার মধ্যে কোনো প্রকারের ত্বরণ সৃষ্টি হবে? না, কোনো প্রকারের ত্বরণ সৃষ্টি হবে না। তাহলে কি কন্ডিশন নাম্বার 4 যেখানে বলা হচ্ছে যখন লিফটটি স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে, আর আমরা জানি যখন লিফটটি স্থির বা সমবেগে গতিশীল থাকবে তখন কিন্তু আমাদের লিফটের মধ্যে কোনো প্রকারের ত্বরণ সৃষ্টি হবে না, অর্থাৎ আমাদের এ সমান হবে শূন্য। তাহলে আমরা আমাদের ওই 2 নম্বর সমীকরণে n সমান কি mg মাইনাস ma, আমাদের ওই 2 নম্বর সমীকরণে যদি আমরা আমাদের এই এর মানটা বসাই শূন্য তাহলে কি থাকবে, তাহলে হবে কি আমাদের n সমান mg। মানে কি বলতে পারি, যখন আমাদের ওই লিফটটি স্থির থাকবে বা যখন লিফটটি আমাদের সমবেগে চলবে তখন আমরা আমাদের যে আপাত ওজন বা আমরা যে ওজনটা অনুভব করব সেই ওজনটা আমাদের প্রকৃত ওজনের সমান। মানে যদি আমাদের প্রকৃত যে ওজন, আমাদের যে আসল ওজন সেটা হয় 50 কেজি, তাহলে কি আমরা আমাদের আপাত ওজনের মানটা কত হবে, 50 কেজি হবে। মানে কি আমরা সেই 50 কেজি ওজনটা কিন্তু অনুভব বা ফিল করব। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি যখন লিফটটি স্থির থাকে বা সমবেগে গতিশীল হয় তখন আমরা আমাদের আপাত ওজন বা আমরা যে ওজনটা অনুভব করি সেটা আমাদের আসল বা প্রকৃত ওজনের সমান হয়। ये हम लोग समझ गया, जरूर जरूर समझ गया, ঠিক তো? বাস। আর এটাই তো হয় যখন আমরা মেঝের উপর দাঁড়িয়ে আছে, মানে কি মেঝে আছে স্থির, আছে কিনা? হ্যাঁ ভাই আছে তো, স্থির আছে না? একদম। মানে আমরা আমাদের সাধারণ যে নির্দেশ যন্ত্র সেই সম্পর্কে কি জানি, আমরা আমাদের মেঝেটা স্থির দেখতে পাই কিনা? একদম ঠিক। আর যেহেতু মেঝে স্থির আছে তার জন্য কি হয় আমাদের n এবং g এর মানটা সমান হয়। আর ঠিক তো, তার জন্য কি হয় আমরা যখন মেঝের উপরে হাঁটা চলা করি তখন আমাদের যে ওজনটা অনুভব করি সেই ওজনটা কি হয় আমাদের প্রকৃত ওজনের সমানই হয়। ঠিক আছে? বাস। এরপর আমাদের লাস্ট কন্ডিশন, শেষ কন্ডিশন, যেটা কি যেটা হচ্ছে যদি আমাদের কোনো কারণে আমাদের
কিরে, এই যে এ আছে না, এই যে আমাদের লিফটের ত্বরণ এ, যদি কোনো কারণে আমাদের লিফটের ত্বরণ এ এর মানটা আমাদের জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণের থেকে বেশি হয়ে যায়, তাহলে আমাদের কি অবস্থা সৃষ্টি হবে এই সম্পর্কে এবার আমরা দেখব। তাহলে কি হচ্ছে কন্ডিশন নাম্বার 3, সরি কন্ডিশন নাম্বার 5 বা শেষ কন্ডিশন বা শেষ ক্ষেত্র, যেখানে বলা হচ্ছে কি যখন লিফটটি জি, আচ্ছা যখন লিফটটি জি অপেক্ষা, যখন লিফটটি জি অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নিচের দিকে নামে। আরে ভাই দেখে নাও কি হচ্ছে, দেখো কি হচ্ছে, আমাদের যে অভিকর্ষ ত্বরণ জি তার থেকেও যদি আমাদের লিফটটি বেশি ত্বরণ, আরো বেশি ত্বরণ নিয়ে নামে নিচের দিকে, তাহলে আমাদের কি অবস্থা সৃষ্টি হবে। আর এটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং। সবসময় ভাবে যেমন আমাদের এই অবস্থার কখনো সৃষ্টি না হয়, না হলে আমাদের মাথা ফুটে ফাটান যাবে। বুঝতে পারলে কি করে সেই সম্পর্কে বোঝো। দেখো যখন লিফটটি জি অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নিচের দিকে নামে তখন কি হয় সেটা লক্ষ্য করো। দেখো ভাই, আমাদের 2 নম্বর যে সমীকরণ, যেখানে কি জানি আমরা n সমান m ইন্টু জি মাইনাস এ আমরা জানি, ঠিক আছে বাস। তাহলে আমরা বলতে পারি কি এখানে যেহেতু আমাদের এই জিটা জি এর থেকে এ বেশি, তাই বলতে পারি কি আমাদের আগে এটা কি আসবে, যদি আমরা এটা আগে নিয়ে আসি তাহলে কি হবে আমাদের মাইনাস আসবে, তাহলে কি বলতে মাইনাস এ মাইনাস জি। এটা আমরা বলতে পারি কিনা বলো, এটা আমরা বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি। তাহলে আমাদের এই যে এই ডান দিকে আমাদের এই মাইনাস চিহ্ন কেন আসছে, আমাদের এই ডান দিকে মাইনাস চিহ্নটা আসার কারণ হচ্ছে এই যে মানে আমাদের এই ডান দিকের মাইনাস চিহ্নটা বোঝাচ্ছে, আমাদের ডান দিকের ঋণাত্মক চিহ্নটা বোঝাচ্ছে যে আমাদের এই যে আপাত ওজন, আমাদের এই যে নরমাল ফোর্স বা লম্ব বল সেটি কি আমাদের নিচের দিকে কাজ করছে। আর যদি আমাদের এই নরমাল ফোর্সটা নিচের দিকে কাজ করে, আপাত ওজনটা নিচের দিকে কাজ করে, তাহলে কি হবে, কি বলতে পারি আমাদের যে প্রকৃত ওজন mg সেটা কি আমাদের অপর দিকে কাজ করবে, নিশ্চয়ই করবে, করবে কিনা। আরে ভাই দেখতে পাচ্ছি আমরা আমাদের যখন লিফটটি কন্ডিশন নাম্বার 6 বা কন্ডিশন নাম্বার 5, যখন লিফটটি জি অপেক্ষা বেশি ত্বরণের নিচে থেকে নামে তখন কি হয়, তখন দেখতে পাচ্ছি যে আমাদের সমীকরণটিতে একটা মাইনাস চিহ্ন আছে এবং আমাদের ডান দিকের এই ঋণাত্মক বা মাইনাস চিহ্নটা বোঝায় যে আমাদের এই যে আপাত ওজন বা লম্ব বল বা নরমাল ফোর্স সেটি কি হচ্ছে আমাদের নিচের দিকে কাজ করছে, মাইনাস ঋণাত্মক নিচের দিকে কাজ করছে। তাহলে আমরা কি জানি আমাদের যখন প্রকৃত ওজন নিচের দিকে কাজ করে তখন আমাদের যে আপাত ওজন সেটা কি হয় অপর দিকে কাজ করে। কিন্তু আমাদের বিপরীত ক্রমে আমরা বলতে পারি যে আমাদের লম্ব বলটি যখন নিচের দিকে কাজ করে তখন আমাদের যে প্রকৃত ওজন mg সেটা অবশ্যই আমাদের অপর দিকে কাজ করবে, বলতে পারি কিনা, নিশ্চয় পারি। আর যেহেতু আমাদের প্রকৃত ওজন বা mg অপর দিকে কাজ করছে, তাই কি হবে যখন লিফটটি আমাদের এই অবস্থায় নিচের দিকে নামবে না তখন আমাদের মাথাটা কি লিফটের অপরটায় ছোঁয়ান যাবে, কারণ কি অপর দিকে কাজ করছে আমাদের প্রকৃত ওজন বা mg। বুঝতে পারলে, মানে আমাদের এই নিচের দিকের যে মাজা সেখানে আমাদের আর কিন্তু পা স্পর্শে থাকবে নাই, আমাদের মাথাটা বজ্রায়ন দিবে আমাদের লিফটার অপরটাতে। এইভাবে আমাদের লিফটের মধ্যে যা কিছু বস্তু থাকবে সমস্ত বস্তু কিন্তু আমাদের ওই লিফটির অপরের ছাদে যায় নিয়ে বসে যাবে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। তাহলে কি বলতে পারি আমাদের মাথা ফাটবে কি নাই, নিশ্চয়ই ফাটবে, একদম ঠিক দাদা। তাহলে চলো ভাই এই সম্পর্কে অর্থাৎ কি আমাদের লিফট সম্পর্কে যত রকম কন্ডিশন বা ক্ষেত্র ছিল সমস্ত কিছু কিন্তু আমরা ভালো করে একদম বাচ্চাদের মতো করে বুঝলাম। তারপরে যদি আমাদের এই টপিকটাতে অর্থাৎ আমাদের লিফট সম্পর্কে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায় প্লিজ কমেন্ট আমাকে জানাও, কারণ কি পুরো কমেন্ট বক্স ফাঁকা পড়ে আছে শুধুমাত্র তোমার জন্য। তাহলে একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও প্রবলেম হয় তো কমেন্ট, আর যদি ক্লাস ভালো লাগে তো একটা লাইক
সাবস্ক্রাইব করে রেখে নাও, যাতে পরের লেকচারটা আর না মিস হয়। আর তোমার যে প্রিয় বন্ধু বান্ধবী তাদেরকে মোটে কিন্তু শেয়ার করতে ভুলে যাও না। দেখা হচ্ছে কি আমাদের পরের লেকচারে, সেটাও কি খুবই তাড়াতাড়ি। সাবস্ক্রাইব করতে মোটেই ভুলে যাও না ভাই, ওকে।